আমাদেরকে কত বেশি মহব্বত করেন, কত বেশি ভালোবাসেন, এটা যদি আমি বুঝাইতে চাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা কতটা বেশি ভালোবাসেন, কতটা বেশি মায়া করেন, এটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হারে হারে টের পেয়েছেন। আল্লাহ তাআলা হারে হারে নূহ নবীকে বুঝিয়েছেন। কিভাবে বুঝিয়েছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরে দিনের দাওয়াত আল্লাহ তাআলার হুকুমে দিতেছেন, একত্ববাদ রবের দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে 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 অল্প সংখ্যক মানুষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেন, কালিমার দাওয়াত দিলেন। অল্প কিছু মানুষ কালিমাকে গ্রহণ করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে অধিকাংশ মানুষ এরা কালিমার পথে আসতেছে না, রবকে রব বলে মানতেছেন না, নবীকে নবী বলে স্বীকৃতি দিচ্ছেন না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রব্বুল আলামিনের কাছে অত্যন্ত রাগান্বিত হয়া, খুব বেজার হয়া বদদোয়া করে বসলেন যে আল্লাহ, আপনার জমিনে থাইকা, আপনার আসমানের নিচে থাইকা আপনার রিজিক ভক্ষণ করতেছে, আপনার নিয়ামতগুলা এরা হারে হারে ভাবে পুঙ্খানুরূপে এরা আপনার নিয়ামতগুলাকে ভোগ করতেছে, কিন্তু রব আপনাকে রব বুইলা মানে না, তো এদের দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার নাই, আপনি এদেরকে ধ্বংস করে দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো রব, আপনি এদেরকে ধ্বংস করেন, এমন ভাবে ধ্বংস করবেন এদের বাড়ি, এদের ঘর, এদের সম্পদ যা কিছু আছে সব কিছু বিলীন করে দেন, সব কিছু নস্যাৎ করে দেন, এদের যেন কোনো অস্তিত্বই না থাকে। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া এমন ভাবে কবুল করলেন যে আল্লাহ তাআলা এই বদদোয়ার কারণে ঈমানদারকে ব্যতীত আর সবগুলারে প্লাবন দিয়া ধ্বংস করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবন শেষ হলো, এরপর যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দ্বীপের মধ্যে বিচরণ ঘটাইলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীপের মধ্যে যখন নামলেন, নামার পর আল্লাহ তাআলা বলতেছেন, কিরে নূহ, তুমি তো সুন্দরভাবে দ্বীপের ভিতরে নেমেছো, তো এবার আমার একটা হুকুম, তুমি হুকুমটি পালন করো। হুকুম কি? আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জানো তুমি এবার কিছু হাড়ি, কিছু পাতিল, কিছু কলসি, এগুলো তুমি নিজে বানাও, নিজে তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইগুলো সুন্দর করে বানাইলেন, তৈরি করলেন। যখন তৈরি করা শেষ হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, নূহ, তাহলে তোমার সব কিছু কি তৈরি করা শেষ? নূহ নবী বলতেছেন যে আল্লাহ, আমার সব কিছু তৈরি করা শেষ হয়ে গেছে, কোনো কিছু আর বাদ নাই, আপনি যা কিছু আদেশ করছেন আমি সব কিছু সুন্দরভাবে তৈরি করছি, তৈরি করে সেগুলোকে আমি শুকিয়েছি, রোদের তাপ দিয়ে দিয়ে পরিপক্ক করেছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তো আল্লাহ বললেন যে নূহ, তাহলে তোমার হাতে একটা লাঠি উঠাও, যেগুলা বানাইছো এগুলা আবার তুমি সব ভেঙ্গে তছনছ করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সব ভেঙ্গে শেষ করে দিলেন। যখন ভাঙ্গা শেষ হয়ে গেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মনটাকে কালো করে বেজার করে একটা জায়গায় বসে আছে। এমন কষ্ট লাগতেছে যে আল্লাহ বানাইতে আদেশ করলেন,
বানানোর পরে আবার ভেঙে ফেলতে আদেশ করলেন। তো এত কষ্ট করে এত পরিশ্রম করে বানাইলাম, আবার ভাঙলাম, তা আমার তো কষ্ট অবশ্যই লাগতেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বসে চোখের পানি আস্তে আস্তে করে ঝরাইতেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো নূহ, তোমার চোখের কোণায় পানি দেখা যায়, কারণ কি বলো? কয় আল্লাহ, যেইগুলা বানাইছি এগুলো তো বানাইতে অনেক কষ্ট হয়েছে, আবার বাংলাম, আমার তো আরো কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলতেছেন, ও নূহ, তাহলে তোমার যদি এতটুকু করার কারণে তোমার যদি এত কষ্ট লাগে, এত ব্যথা লাগে, তাহলে আমি রব মানুষদেরকে খলাকতু বিয়াদাইয়া, আমি কুদরতি আল্লাহ তাআলা কুদরতি হাতের স্পর্শ করে মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে বানাইলেন। তুমি যখন তোমার এই পুতুলগুলা, হাড়িগুলা, পাতিলগুলা যখন তুমি ধ্বংস করলে নূহ, তখন কি কোনো কিছু তোমার কাছ থেকে দৌড়ে ভাগতে গেছে? কয় আল্লাহ না। তখন বলতেছে, তাহলে তুমি যখন হাড়ি পাতিলগুলারে বাড়ি দিছো, তখন কি কোনো হাড়ি পাতিল বলছে যে না আমাকে তুমি বাড়ি দিও না, আমি কষ্ট পাবো? বলে না, তাও তো বলে নাই। বলে তাহলে যদি না বলে, আমি যে এই বান্দাগুলারে সৃষ্টি করেছি, এই বান্দাগুলা যখন আমি ধ্বংস করতে গেলাম, যখন আমি প্লাবন দিলাম, তখন অনেক বান্দাগুলা চোখের পানি ঝরাইছে, অনেক বান্দাগুলা তখন কান্নাকাটি করছে, অনেক বান্দা তখন আমি রবের কাছে বলছে যে রব, আপনি আমাদেরকে বাঁচান, এই গজব থেকে বাঁচান, গজব থেকে হেফাজত করেন। তাহলে এই ঘটনার দ্বারা বোঝেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, কতটা মায়া করেন। কতটা ভালোবাসেন, কতটা মায়া করেন, যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে ধ্বংস করে দিলেন, এই সময়ও আল্লাহ তাআলা আমাদের বেদনা দেখে দেখে আল্লাহ তাআলার দিলে কষ্ট লাগে, মায়া লাগে। এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এক নম্বর বুঝতে পারলাম আল্লাহ তাআলা তার কুদরতি হাতের স্পর্শে আমাদেরকে বানায়া ধন্য করলেন, ইজ্জত দিলেন। এবার আসুন 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে দান করে শেষ নবীর উম্মত হিসেবে ধন্য করলেন এবং ইজ্জত দিলেন। কেমন ইজ্জত দিলেন? পূর্বেকার জামানার উম্মতেরা যখন গুনাহ করত, গুনাহ করা তো দূরের কথা, যখন গুনাহ করার জন্য নিয়ত করত, এই নিয়ত করার পরে যদি গুনাহ নাও করছে, তো নিয়ত করার সাথে সাথে পূর্বেকার জামানার উম্মতদের আমল নামায় গুনাহ লেখা হয়ে গেছে। কিন্তু এই জামানার উম্মতদের সময় কি হলো, যে উম্মতরা যদি নিয়ত করে, নিয়ত করার পরে যদি গুনাহ করে, নিয়ত করলেও তো গুনাহ লেখা হয় না, যদি গুনাহ করে, গুনাহ করার পরেও লেখা হয় না। এর গুনাহ যখন করা হয়ে যায়, ফেরেশতারা বলে রব, বান্দা তো গুনাহ করছে, এবার কি লিখবো? আল্লাহ বলে দেখো, বান্দা তো আমার নবীর উম্মত, আখিরি জামানার আমার পয়গম্বরের উম্মতেরা, এদের গুনাহগুলো এখনো লেখো না, একটু সময় দাও, দেখো তওবা করেনি। তা আমরা দেখেন কত ধন্য হয়েছি নবীর উম্মত হতে পেরে, যে আল্লাহ তাআলা আমাদের নিয়ত করার সাথে সাথে গুনাহগুলো লেখার আদেশ দেন না। তাহলে মুসলমান ইমানদার, আমাদের নবী শুধু আমার আপনার জন্য রহমত না, আমাদের নবী গোটা জাতির জন্য রহমত। যত স্থানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তত স্থানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে গোটা জাতির জন্য, পৃথিবীর ভিতরে
যত উম্মত আসবে, যত উম্মত আসছে, সবার জন্য আপনি নবীকে রহমত হিসেবে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলাম। এবার আসেন 3 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে 3 নম্বর কারণে বড় ইজ্জত দিলেন। সেই ইজ্জত হইল আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম নামক সংবিধান দান করেছেন। কোরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে ধরার সৌভাগ্য দিয়েছেন, আমাদেরকে বুকে লাগানোর সৌভাগ্য দিয়েছেন, আমাদেরকে চুম্বন খাওয়ার সৌভাগ্য দিয়েছেন। এই কোরআন যেই বান্দার সিনায় চলে যাবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা দামি বানায় দিবেন। যেই বান্দার দিলের মধ্যে কোরআন গেঁথে যাবে, আল্লাহ তাআলা সেই বান্দাকে ইজ্জতওয়ালা বানিয়ে দিবেন। সামান্য বাংলাদেশের দিকে তাকাইলে দেখতে পারবেন যে কোরআনুল কারীম দিলে স্থান দেওয়ার কারণে হাফেজ তাকরিম শুধু বাংলাদেশের মধ্যে একজন সোনার ছেলে হিসেবে রূপান্তরিত হয় নাই, বহির বিশ্বের ভিতরে হাফেজ তাকরিমের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। হাফেজ নাজমুস সাকিবের ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এভাবে হাফেজ জাকারিয়ার ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। হাফেজ রাহাতের ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। তো সব হচ্ছে কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণ। তে কোরআন যদি আপনি আমি দিলে লালন করতে পারি, আপনি আমি কোরআনের সাথে সুসম্পর্ক করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকেও তাদের মতো দামি করবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা যে কারণে আমাদেরকে ইজ্জত দিলেন, তার মধ্যে 4 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আকল দিয়েছেন। এই আকল কোনো পশু পাখিকে আল্লাহ তাআলা দেন নাই, কারণ পশু পাখিকে আকল যদি আল্লাহ তাআলা দিত, তাহলে গরু ছাগল 10 বছর আগে ঘাস খায়, এখনো ঘাস খাইতো না। ও বলতো আমার খাবারের রুচটাকে ভিন্ন করে দাও। তার মানে বোঝা গেল গরু ছাগলের কোনো বিবেক নাই, কোনো আকল নাই। যে আকল মানুষের মধ্যে দিয়েছে, যে আকল আল্লাহ তাআলা ইনসানের মধ্যে দিয়েছে, ইনসানের ভিতরে আল্লাহ তাআলা আকল নামক সম্পদ দিয়েছে বিদায় ইনসানরা ভালোটা ভালো চিনে, মন্দটা মন্দ চিনে, রাতকে রাত চিনে, দিনকে দিন চিনে, যেটা গুনাহ সেটারে গুনাহ চিনে, যেটা নেক সেটা সেই নেককে নেক চিনে। মুসলমান ভাইরা রে আমার, 5 নম্বর যেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন, 5 নম্বর কারণ হইল ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা কোনো ফেরেশতাদেরকেও দেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, হে ফেরেশতার দল, তোমরা সিজদায় লুটিয়ে যাও। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সিজদায় লুটিয়ে থাকবে, কোনো কেউ আর উঠবে না। যারে বললেন তুমি রুকুতে যাও, ও কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। তার মানে বোঝা গেল ফেরেশতাদেরকে ইচ্ছা শক্তি আল্লাহ দেন নাই, আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি নামক দৌলত দান করেছেন। ইচ্ছা শক্তি নামক দৌলত দিয়েছে বিদায় আমরা দেখা যাচ্ছে এই মাহফিলের ময়দানে আসছি না, দোকানে বসে রয়েছি। আর যদি আমাদেরকে আল্লাহ তাআলা বাধ্য করতেন যে ময়দানে তোর থাকতেই হবে, তো আমরা ময়দানে বসেই থাকতাম, উঠতে পারতাম না। তো মুসলমান, এই যে মানুষ, এই মানুষদেরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, ফেরেশতারা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রবের তাসবিহ জপতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যদি সকাল থেকে সন্ধ্যা অবধি ফেরেশতারা তাসবিহ জপতে থাকে, আর এই গুনাহগার বান্দা যদি শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে গুনাহের কারণে 1 ফোঁটা চোখের পানি ঝরাইতে পারে, হায় এই গুনাহগার উম্মতের চোখের পানি 1 ফোঁটার দাম ফেরেশতাদের সকাল সন্ধ্যা তাসবির থেকেও দামি। সুবহানাল্লাহ।
এজন্য সদা সর্বদা নেক আমলের মধ্যে দিন পরিচালনা করবেন, সদা সর্বদা বেশি বেশি নেক আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা নেক আমলের মধ্যে নিমজ্জিত থাকার তৌফিক দান করুন, আমিন। তো মুসলমান ভাইরা রে আমার, এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়ার সফর একদিন আল্লাহ তাআলা শেষ করে দিবেন। দুনিয়ার সফর আমাদের যখন শেষ হয়ে যাবে, তো আমরা কোথায় চলে যাব? আমরা কবর জগতে পাড়ি দিব। তো কবর জগতে যখন আমরা পাড়ি দিব, এই কবর জগতে পাড়ি দেওয়ার আগেই আমরা যদি নাফরমানকৃত বান্দা হই, নামাজ না পড়ি, ইবাদত না করে থাকি, তা আমাদের মৃত্যুর আগেই এত সাজা হবে, যেটা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা নজির দেখিয়ে দিয়েছেন। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে ডেকে ডেকে বলে, ভাই আজরাইল, তুমি নাফরমান মানুষের সামনে এবং দিনদার মুত্তাকি মানুষের সামনে যখন জান কবজ করার জন্য উপস্থিত হয়ে যাও, ওই মুহূর্তে উভয়জনের জান কবজ করার সময় তোমার সুরত কি একরকম থাকে নাকি ভিন্ন রকম হয়ে যায়? তো মালাকুল মউত আজরাইল কয়, যেই বান্দা ঈমানের সাথে দুনিয়ার জমিনের সফর শেষ করবে, ওই বান্দার জানটা কবজ করতে যখন আমি যাই, তো ওই বান্দার সামনে আমি সুন্দর আকৃতি নিয়ে চলে যাই, এমন আকৃতি যে বান্দা আমাকে দেখা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দুনিয়ার সফর শেষ করার জন্য অগ্রগামী হয়ে যায়। এরপরে বলতেছে, যখন তুমি নাফরমান বান্দার জান কবজ করতে যাও, তখন কোন রূপ নিয়ে যাও? তখন বলে, না, তার সামনে আমি এমন ভয়ঙ্কর আকৃতিতে যাই, যেটা দেখা ওই বান্দা আমার কাছে আসা হইতে পলায়ন করতে থাকে, ভাগতে থাকে, লুকাইতে থাকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, তাহলে আমারে তোমার নেককারের সুরত দেখানোর প্রয়োজন নাই। নাফরমানের সামনে তুমি যেভাবে যাও, আমার সামনে তুমি সেই আকৃতিটা একটু জহের করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মউত আজরাইল কয়, ভাই, আল্লাহর কসম, আপনি এটা সহ্য করতে পারবেন না, বরদাস্ত করতে পারবেন না। বলে, না না, তোমার এটা দেখাইতে হবে, তুমি দেখাও, আমি দেখতে চাই। তো মালাকুল মউত আজরাইল নিজের সুরতকে পরিবর্তন কইরা মালাকুল মউত আজরাইল তখন নাফরমান ব্যক্তির জান কবজ করতে যায় যেই সুরতে, ওই সুরতটা ধরছে। তো ধরার সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার মেরে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছে। কিছু সময় পর যখন হুশ ফিরছে, তো আল্লাহর দরবারে মুখটাকে আসমানের দিকে কইরা ডাক দিয়া বলে, আল্লাহ, 30, 40, 50 বছর যদি কোনো নাফরমান বান্দা নামাজও না পড়ে, বেপরদায় চলে, আর সারা জীবন যদি গুনাহ করে, এই আল্লাহর বান্দা যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে যায়, আর মালাকুল মউত আজরাইলের যে সূরত আমি দেখলাম, ওই বান্দার জন্য জাহান্নামের সাজা লাগে না, ওই বান্দার জন্য জাহান্নামের সাজার প্রয়োজন হয় না। মৃত্যুর সময় ভয়ঙ্কর রূপ দেখলে তার যতটা কষ্ট হয়, যতটা ব্যথা পায়, আমি মনে করি জাহান্নামের সাজার থেকে ওই বান্দার মৃত্যুর আগেই জাহান্নামের সাজা ভোগ করা হয়ে যায়। তাহলে খালি মরার পরে জাহান্নামের সাজা না। যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, বেপরদায় চলেন, আল্লাহর হুকুমের বরখিলাপি হয়ে চলেন, দুনিয়ার জমিনে যদি সুদ খান, দুনিয়ার জমিনে যদি ঘুষ খান, আল্লাহর ফরমা বরদারকৃত বান্দা এবং বান্দি আপনি না হতে পারেন, মুসলমান ভাইরা রে আমার, তাহলে মৃত্যুর আগেই আপনার আমার কবরে যাওয়ার আগেই জাহান্নামের সাজা ভোগ করার একটা ফয়সালা হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, যখন কবরে চইলা যাব, কবরে যাওয়ার পর ওই কবর প্রত্যেক দিন আমাদেরকে তার পেটে নেওয়ার আগেই সতর্ক করে, আনা বাইতুল ওয়াহদা, এ দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু একাকী ঘর। আনা বাইতুত তুরাব, হে দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু মাটির ঘর। আনা বাইতুদ দুদ, হে দুনিয়ার গোলাম, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর। আনা
বাইতুল গুরবা, এ দুনিয়ার গোলাম, আমি কবর কিন্তু অপরিচিত ঘর। নিজের ঘরের ভিতর যখন তুমি ঢোকো, যখন তুমি প্রবেশ করো, তুমি তোমার ঘরে ঢোকার সময় বুঝতে পারো আমি সামনের দরজা দিয়ে ঢুকেছি, আমি পেছন দিকের দরজা দিয়ে বের হব। কিন্তু হায় হায়, আনা বাইতুল গুরবা, আমি কবর কিন্তু এমন অপরিচিত ঘর, যেই কবরের ভিতরে ঢুকবা, কবরের ডান পাবা না, কবরের বাম পাবা না, কবরের জানালা পাবা না, কবরের মধ্যে দরজাও পাবা না, কবরের ভিতরে সাথীও পাবা না, কবরের ভিতরে বাতিও পাবা না। কবরের ভিতর যদি তোমার নেক আমল থাকে, তোমার কবরকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবে। কবরের মধ্যে যদি তোমার আমল নিয়ে শুইতে না পারো, তোমার কবরকে আল্লাহ তাআলা জুলমাত দিয়া, অন্ধকার দিয়া পরিপক্ক কইরা দিবে। মুসলমান ভাইরা রে আমার, কবরের মধ্যে যখন শুয়ে যাব, শুয়ে যাওয়ার পরে মেম্বার চিনবে না, নেতা চিনবে না, সিরা খেতা চিনবে না, কবিরাজ চিনবে না, পীর চিনবে না, বুজুর্গ চিনবে না। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চইলা যাবে। চইলা যাওয়ার পর 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, রবের পরিচয় দাও। দিতে যদি না পারো, কবরের মধ্যে শাস্তি শুরু। দিতে যদি পারো, কবরের মধ্যে নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবে। যখন কোনো নেককার বান্দা কবরে শুয়ে যাবে, যখন বলা হবে রবের পরিচয় দাও, তখন নেককার বান্দা হাসতে হাসতে উত্তর দিবে, রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। যখন কোনো নেককার বান্দা কবরের মধ্যে শুয়ে যাবে, 2 নম্বর প্রশ্ন করা হবে, ধর্মের পরিচয় দাও। বান্দা সুন্দর কইরা বইলা দিবে, দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। বান্দার কাছে যখন 3য় প্রশ্ন ছুড়ে দেওয়া হবে, বান্দা তখন সুন্দরভাবে বলে দিবে, হায়, আমার 3য় নম্বর প্রশ্ন ছিল এমন যে আমার নবীর সুরতকে আমার বান্দাদের সামনে সুন্দর করে দেখাবে। দেখানোর পরে বলবে, এই যে তুমি, তোমার সামনে যেই ব্যক্তিকে ছবি দেখানো হচ্ছে, বলো তোমার পয়গম্বর কে ছিল, তোমার নবী কে ছিল, ইনাকে কি তুমি চেনো? তখন বান্দা যদি ইমানদার হয়ে যায়, বান্দা নবীর ছবি দেখাই ডাক দেয়া বলবে, হাজা রাসূলুনা, হাজা নবিয়ুনা, হাজা হাবিবুনা। এই তো আমার পয়গম্বর, এই তো আমার নবী, এই তো আমার রাসূল, যার জন্য, যার সুন্নাত আদর্শ নিজের জিন্দেগির মধ্যে লালন করার জন্য কত মানুষের খারাপ কথা শুনেছি, কত মানুষের নিকৃষ্ট কথা শুনেছি। মানুষ বলছে যে অল্প বয়সে দাড়ি রাখছে, তো এই ব্যক্তিটা চাচা হয়ে গেছে। আরে অনেকের কথাতে এমন শোনা যায় যে দাড়ি বড় হয়েছে বিদায় বৌদি কয় না তোমারে স্বামী হিসেবে গ্রহণ করবে না। কত বড় কপাল পোড়া টের পান। দাড়ি হয়েছে বিদায় কয় উনি মুরব্বী হয়ে গেছে, ওনার সংসার আমি করব না। মুসলমান ভাইরা রে আমার, তাহলে কবরে যখন এই 3টা প্রশ্নের জবাব কোনো নেককার বান্দা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুন্দর করে একটা জব চলে আসবে, সাদাকাতা আবদি, আমার বান্দা সত্য বলছে, আমার বান্দা সত্য বলছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, বান্দার কবরের মধ্যে, বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাকটা পরায়া দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, কবরের বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাকটা পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবর বরাবর জান্নাতের দরজার গেট খুলে দাও। সুবহানাল্লাহ। বান্দা যখন খারাপ ব্যক্তি হবে, নামাজ নাই, আমল নামায়, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, বান্দা এমন ব্যক্তি যখন ইন্তেকাল করবে, যখন বান্দার কাছে প্রশ্ন করা হবে তোমার রবের পরিচয় দাও, বান্দা তখন ডাক দিয়ে বলবে, হা হা লা আদরি, আমি তো রবরে চিনি না, নাউজুবিল্লাহ। যখন 2 নম্বর প্রশ্ন করা হবে তোমার ধর্মের পরিচয় দাও, বান্দা ডাক দিয়া ভীত সন্ত্রস্ত হইয়া চোখগুলারে উল্টায় পাল্টায় বান্দা ডাইকা বলবে, লা আদরি, আমি তো আমার ধর্মকেও চিনি না, আমার ধর্ম কি ছিল জানা নাই। একইভাবে 3 নম্বর প্রশ্ন নবীর ছবি দেখায় বলবে, এই যে কে বলো, তখন ডাইকা বলবে, হা হা লা আদরি, আমি ইনাকেও চিনি না, নাউজুবিল্লাহ। কপালটা পুইরা যাবে সাথে সাথে। যখন কপালটা পুইরা যাবে, রবের পক্ষ থেকে কবরের মধ্যে আওয়াজ দেওয়া হবে, কাযাবতা আবদি, এই বান্দা মিথ্যা বলছে, এ সত্য বলে নাই। ফাফরিশুহু মিনান নার, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছনা বিছায় দাও। ওয়ালবাসুহু মিনান নার, বান্দার কবরের মধ্যে, বান্দার
শরীরের মধ্যে জাহান্নামী পোশাকটা পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, বান্দার কবর বরাবর জাহান্নামের ভয়ঙ্কর সাজার দ্বারকে উন্মুক্ত করে দাও, দ্বার খুলে দাও। তো বান্দার কবরে সাজা শুরু হয়ে যাবে। শুধু নাফরমান বান্দার সাজা শুরু হবে না, ওই কবরের মধ্যে, নাফরমান বান্দার কবরের মধ্যে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবে। আমা ওয়া সাম্মু, এক নম্বর এক ব্যক্তি, একজন ফেরেশতা থাকবে অন্ধ আর একজন ফেরেশতা থাকবে বধির। তাদের হাতের মধ্যে এমন বড় একটা হামান থাকবে, মুগুর থাকবে, যেই মুগুরটা দিয়া এমনভাবে আঘাত করবে, আঘাত করার সাথে সাথে সাতবক জমিনের নিচে গাইরা যাবে, আবার টাইনা উঠাবে, আবার বাড়ি দিবে, আবার গাইরা যাবে, আবার উঠাবে। এইভাবে তাদেরকে জাহান্নামের সাজা কবরের মধ্যে দিতে থাকবে। অতএব মুসলমান, জাহান্নামের ভয় দিলে লালন করেন, এখনো পর্যন্ত সময় আছে, এখনো নিজের ঈমানকে মজবুত করেন, এখনো সময় আছে, এখনো নিজের দিলকে পরিপক্ক করেন ঈমানের মাধ্যমে। আল্লাহ তো বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ বান্দার দল, এ বান্দির দল, এখনো গুনাহ আমল নামাই নিয়ে রাত্রি যাপন কিভাবে করিস, বরঞ্চ এখনো নিজের গুনাহের কারণে রবের ক্ষমার দিকে দৌড়া, রবের ক্ষমার দিকে অগ্রসর হ। হায়, আমরা টিভির দোকানের দিকে দৌড়াই, আমরা নাচ গানের ময়দানের দিকে দৌড়াই, কিন্তু রব যে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও, তা আমরা দৌড়াইতেছি, তা আমরা দৌড়াই না। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের ফিকির হযরত ওমরের ভিতরে কেমন ছিল, জাহান্নামের ফিকির জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকরের ভিতরে কেমন ছিল, আমাদের ভিতরে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে জাহান্নামের এতটা ভয়, বিষাক্ত খঞ্জর নিয়া ইহুদি মাজুসি আবু লুলু যখন তার সিনা বরাবর ফিরে ফেললেন, তাকে হত্যা করার পায় তারা চালাইলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লুটায় পইড়া গেলেন। যখনই জমিনে পইড়া গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। একজন সাহাবী দৌড় দিয়া গিয়া হযরত ওমরের গর্দানটাকে তার রানের পুরোর উপরে রাখলেন। হযরত ওমর হুশ ফিরা এই মাথাটাকে তার রানের উপর থেকে টান দিয়া নামায়া জমিনের মধ্যে রক্ত মাখা শরীর নিয়ে ঘষে আর ডেকে ডেকে বলে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে ওমর, নিজেকে ভৎসনা দিচ্ছে আর বলতেছে, হে ওমর, তোর রব, তোর আল্লাহ যদি ওমর তোকে ক্ষমা না করে, তুই ওমর বড় বিপদে পড়ে যাবে, বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে। হযরত ওমরের যদি মৃত্যু নিয়ে এত টেনশন, হযরত ওমরের যদি রবের ক্ষমা পাওয়ার আশায় এত টেনশন থাকে, আর আমাদের কোনো টেনশনই নেই, আমাদের কোনো চিন্তাই নেই। বাস রব রিজিক দিচ্ছেন, খাইতেছি, বাস রব জীবিত রাখছেন, টিভি দেখতেছি, বাস রব জীবিত রাখছেন, জিনা করতেছি, বাস রব জীবিত রাখছেন, খারাপ কাজে শামিল হচ্ছি, কিন্তু একটা বার চিন্তা নাই যে ওই রবের সামনে একদিন না একদিন আমাদেরকে দাঁড়াইতে হবে, দণ্ডায়মান হতে হবে। সেদিন রব আমাদের সব কিছু লা তাখফা মিনকুম খাফিয়া, সব আল্লাহ তাআলা গোপন জিনিসকে প্রকাশ করে দেন। সেদিন তো কেউ বলতে পারবেন না আল্লাহ আমার গোপন জিনিসটাকে একটু ঢাইকে রাখেন, সেদিন তো সব উন্মুক্ত করে দিবে রব। সেদিন কোথায় পালাবেন, কোথায় পালাবেন, সেদিন উপায় নাই। এজন্য মুসলমান ভাইরা রে আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয় তার ভিতরে কেমন ছিল দেখেন। হে আপনি আবি কুহাফা, হে আপনি আবি কুহাফা, ইয়া লাইতা, হে আপনি আবি কুহাফা, হে কুহাফার সন্তান, নিজেকে ভৎসনা দিচ্ছেন আর ডেকে ডেকে বলতেছেন যে আমি যদি গাছের লতা পাতা হইতাম তো ওদাত আয় তো কাল, আমি যদি গাছের লতা পাতা হইতাম, ছোট যে লতা পাতা এইদিক সেদিক বেয়ে যায়, গাছ গাছালির ভিতরে মাথা থাকে না, তিনি ভৎসনা দিচ্ছেন আর বলতেছেন আমি যদি গাছের লতা পাতা হইতাম তাহলে কতই না ভালো হইতো, রবের দরবারে হিসাবের কাঠগড়ায় আমি আবু বকরের দাঁড়াইতে হতো না। আবু বকর মৃত্যুর টেনশন, হযরত ওমরের মধ্যে মৃত্যুর টেনশন,
আর আমাদের মধ্যে মৃত্যুর কোনো টেনশনই নাই। প্যারে হাজরিন, মরণ যখন চলে আসবে 1 মিনিট আগেও যাব না, 1 মিনিট পরেও যাব না। এই যে সামনে আপনারা বসেছেন, 2 বছর আগে আমার এই ময়দানে আমি বয়ান করতেছি, ইনামের নানা, এই যে তালমে নানা, তারপরে ওইদিকে এসকেন্দার মামা, এরকম আরো কতজন এই সামনে বসে বসে বয়ান শুনছে আর চোখের পানি ছাড়ছিল। 1টা বছর 2টা বছর ঘুরতে না ঘুরতে তারা কোথায় চলে গেছে, কেউ নাই, সব কবরের বাসিন্দা। জানাজায় যখন আমরা যাই, তা আমরা সুন্দর করে জানাজাটা পইড়া চলে আসি, অথচ আমাদের উচিত ছিল জানাজার থেকে শিক্ষা নেওয়া, জানাজার থেকে উপদেশ নেওয়া, যে আজকে আমি যার জানাজা পড়তেছি, শত শত মানুষের ভিড়ে আমি সুন্দর করে দাঁড়িয়ে তাকবীর দিচ্ছি, দোয়া পড়তেছি, জানাজা পড়তেছি, কিন্তু এমনও হতে পারে বাবা, ওরকম জানাজার নামাজে সবাই দাঁড়ায় যাবে, কিন্তু আমি যেখানে দাঁড়ানো ছিলাম ওই জায়গায় অন্য ব্যক্তি দাঁড়াবে, কিন্তু সামনে যেই ব্যক্তি শোয়া ছিল ওই ব্যক্তি শোয়া থাকবে না, বরঞ্চ আমার লাশ ওই স্থানে শোয়া থাকবে। এই চিন্তা, এই ফিকির কয়জন জানাজা থেকে করেন বলেন? যদি এই চিন্তা ফিকির প্রত্যেকটা ব্যক্তি জানাজার থেকে করত, তাহলে দেশের মধ্যে অরাজকতা থাকতো না, দেশের মধ্যে খারাপ মানুষের সয়লাভ থাকতো না, সবাই ভালো হয়ে যেত, সবাই ভালো হয়ে যেত। এজন্য মুসলমান ভাইরা রে আমার, সবসময় একটা জিনিস চিন্তা করব, একটা জিনিস ফিকিরে আনবো, যে এই দুনিয়ার থেকে রবের দরবারে একদিন চলে যেতে হবে। তবে রবের দরবারে যখন আপনি যাবেন, ওই রবের দরবারে আপনি কি নিয়ে যাবেন, আমলটা কি নিয়ে যাবেন, রবের সামনে নিজের আমলটা কিভাবে উপস্থাপন করবেন। আপনি যখন খারাপ কাজের জন্য জাহান্নামবাসী হয়ে যাবেন, আপনি যখন জাহান্নামের দিকে দৌড়ায় চলে যাবেন, আল্লাহর নবী দৌড় দিয়ে আইসা বলবে, আল্লাহ এটা তো আমার উম্মতের মতো দেখা যায়, তো আমার উম্মত জাহান্নামে যাচ্ছে, রব আপনি না বলছেন উম্মত রে জাহান্নামে দেবেন না, কিন্তু উম্মত দে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। তা আল্লাহর নবীর হাতের মধ্যে আমল নামাটা উঠায় দিব। কি দেবে? আমল নামা উঠায় দিব। আমল নামাটা পাওয়ার পরে নবীজি আমল নামাটা দেখবে, দেখা বলবে, উম্মত কিরে, আমল নামার মধ্যে ফরজ নামাজ, ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়, আসরের নামাজ কোথায়, মাগরিবের নামাজ কোথায়, ইশার নামাজ কোথায়, শুধুমাত্র জুমার নামাজ 2 রাকাত, আগের সুন্নাতটা কোথায়, পিছনের সুন্নাতটা কোথায়, আমলের মধ্যে পর্দার আমল তো নাই, আমলের মধ্যে শুধু সুদ দিয়া ভরা। কিরে উম্মত, সুদের আমলটা মানে সুদের কাজ না করলে কি পেট চলতো না উম্মত? ঘুষের কারবার না করলে কি পেট চলতো না উম্মত? বেপর্দা নারীদের চেহারা না দেখলে কি জিন্দেগি পার হতো না উম্মত? তখন কি জবাব দিব ভাই, কি জবাব দিব তখন? হায় হায়, রব্বুল আলামিন এত সুন্দর সূরত দিলেন, এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, কেমন সুন্দর আকৃতি রব দিলেন। 4টা কসম খেয়ে রব বলেন, ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, তুরে সিনিনের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, বালাদে আমিনের কসম, নিরাপত্তা ভূমির কসম খেয়ে রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীন। বান্দা তোর চেহারাকে এত সুন্দর করে বানাইলাম, তোর সূরতকে এত সুন্দর করে বানাইলাম, তোর আকৃতি, তোর গঠন এত সুন্দর করে বানাইলাম। আমি চাইলে তোরে বিকলাঙ্গ বানাইতে পারতাম, কিন্তু না, তোরে তা বানাইলাম না। আমি চাইলে তোরে পঙ্গু বানাইতে পারতাম, না না, আমি তোরে তা বানাই নাই। আমি চাইলে তোরে একটা চোখ কানা বানাইতে পারতাম, কিন্তু না না, আমি তোরে তা বানাই নাই। বান্দা, তোরে সব কিছু পরিপূর্ণভাবে দিলাম, তোরে সব কিছু পরিপক্কভাবে দিলাম। দেওয়ার পরেও বান্দা কিভাবে আমি রবকে ভুইলা গেলি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি রবের নাফরমানি করলি উম্মত? একটা বার কি ফিকির করলি না? একটা বার কি ফিকির করলি না? তোর মরার পরে আমি রব তো তোরে জাহান্নাম দিতে চাই না, কিন্তু তোর কৃতকর্মের কারণে তুই তো জাহান্নামের ফয়সালা হয়ে যাইতেছিস।
রব ডাক দিয়া বলতেছেন, রব ডাক দিয়া বলতেছেন, উম্মত এখনো জাহান্নাম থেকে বাঁচো। এই যে ময়দান, এই ময়দানে কোরআন হাদিস থেকে আলোচনা করবে কিভাবে আপনাদের জিন্দেগি পরিচালনা করবেন, কিভাবে আপনারা নিজের জিন্দেগিটাকে আমল দিয়া পরিপক্ক করবেন, আমল দিয়া জিন্দেগি পূর্ণ করবেন। এইগুলাই হজরতে উলামা একরামগণ বলবেন। মাওলানা এই যে মাহমুদুল হাসান খান সাহেব আছে, এত সুন্দরভাবে বুঝায়, মনে হয় হুজুর যখন আলোচনা করেন তখন মনে হয় ছাত্রদেরকে দর্শ দিচ্ছেন। ছাত্রদেরকে মানে মায় যেমন মেলাটা খাওয়ায় দেয়, ওনার আলোচনা শুনলে বুঝবেন যে আলোচনাটা কেমন যেন গালে উঠায় দিচ্ছে। তেনাদের আলোচনা শুনেন, এনাদের আলোচনা শুনে শুনে জীবনকে পরিচালনা করার সিদ্ধান্ত নেন। বাবা এখনো জীবনকে মানে আলাদা করার সিদ্ধান্ত নেন। হায় বালিশে মাথা দেন, সারাটা জিন্দেগি 30টা বছর হয়ে গেল, কিভাবে পার করলাম, আর কয়টা দিন বাঁচবো, কারোর তো কোনো গ্যারান্টি নাই। হায় ভাই, মৃত্যুর যদি কোনো গ্যারান্টি থাকতো, মৃত্যুর যদি কোনো নিশ্চয়তা, কোনো বয়স থাকতো, তাহলে আমার কবির মামার সন্তান মোহাম্মদ অরিন অল্প বয়সে মৃত্যুবরণ করতেন না। একদম অল্প বয়স, একদম অল্প বয়স, এখনো বালেগ হয় নাই, রবের ডাকে চলে গেছে। ও মুসলমান ভাইরা রে, এই যে পোলাপানের মতো মানুষ, এরাও চইলা যাবে। এমনও হইতে পারে আমার দাদারা বাইচা থাকবে, আমরা চইলা যাব, এমনও থাকবে বাপ বাইচা থাকবে, সন্তান হারায়া যাবে, এমন হইবে দাদা দাদি বেঁচে থাকবে, নাতি পুতারা হারায়া যাবে। মুসলমান ভাইরা রে আমার, মৃত্যুর কোনো বয়স নাই। ও মায়েরা, মৃত্যুর বয়স নাই, এখনো নিজের জিন্দেগি সতর্ক হয়ে যান। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ায় জীবিত রয়েছেন, তখন আল্লাহর নবীর কাছে শাড়ি চুরি দাবি করে নাই। আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। মা বোনেরা ভালো কইরা শোনেন, 3টা জিনিস চাই। 1 নম্বর জিনিস, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আপনি আমার কাফনের কাপড় কেনার জন্য বাজারে চইলা যাবেন না। আপনার গায়ে যেই কাপড়টা থাকবে, যেই জুব্বাটা থাকবে, আমি খাদিজা চাই আপনার গায়ের জুব্বাটা আমার কাফন হোক। নবী ডাক দিয়া বলেন, খাদিজা কেন তোমার এই চাহিদা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আপনার গায়ের সাথে যেই জুব্বা মিশেছে, ওই জুব্বা যদি আমার গায়ে থাকে, কবরের মাটি আমার উপর আযাব দিতে সাহস পাবে না। বলে, তোমার 2 নম্বর চাহাত কি? বলো, আমি পূর্ণ করার জন্য চেষ্টা করব। তখন ডাক দিয়া বলে, আমার 2 নম্বর চাওয়া হলো, যখন কবর ঘুরবেন ইয়া রাসূলুল্লাহ, কবরের চতুর্পাশে একটু আপনি ঘুরবেন, কবরের সাথে একটু আপনি আলিঙ্গন করবেন। বলে, এটা করলে কি ফায়দা হবে? বলতেছে, এটা আপনি এজন্য করবেন, কবর আমি শুনেছি আলেমরা বয়ান করছে, আপনি তো আপনার সাহাবা একরামদেরকে বলেছেন কবরের মাটি নাকি নাফরমান বান্দা, গুনাহগার বান্দারে এমন চাপ দিবে, যেই চাপের কারণে একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় চইলা যাবে, ডানের হাড় বামে চইলা আসবে, বামের হাড় ডানে চইলা যাবে। এত ভয়ঙ্কর সাজা আমি খাদিজা সহ্য করতে পারবো না, আমি খাদিজা বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আপনি যদি কবরের পাশ দিয়ে একটু আলিঙ্গন করেন, কবরের মাটি হয়তো ভেঙ্গে আমাকে চাপ দিবে না। ও মায়েরা, ও বোনেরা, আপনারা একটু চিন্তা করেন, স্বামীর সাথে এতটুকু ভালো মহাব্বত আপনারা রাখছেন কিনা? স্বামীরে আপনি তুই তামারি ওরে কথা বলেন, স্বামীর সাথে আপনি রাখাল জোকালের মতো কথা বলেন, স্বামীকে মোটেই দাম দেন না। অথচ মনে রাখবেন, বাপ আপনার রাজসিংহাসনের কোনো পদবি পেতে পারে, মা আপনার শেখ হাসিনা হইতে পারে, মা খালেদা জিয়া হইতে পারে, আপনার বাবা এরকমভাবে তারেক জিয়া হইতে পারে, তারেক রহমানের মতন এরকম পদবীর মালিক হইতে পারে। তবে স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার জান্নাত জাহান্নাম আপনার বাপ দাদার না, না যে আপনি শুবেন আপনার জান্নাত দিবে। স্বামীর রেজা আপনার জন্য জান্নাত, স্বামী নারাজ আপনার জন্য জাহান্নাম।
তৃতীয় নম্বর খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কবরের সওয়াল জবাব এটা বড় কষ্টকর, এটা আমি তো দিতে পারবো কিনা জানি না, আমার তো বড় ভয় হয় যদি আমি কবরের সওয়াল জবাবটা না দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমারে যখন কবরে রাখবেন আপনি আমার কবর থেকে ত্যাগ করে চলে যাবেন না, আপনি কিছু সময় আমার কবরের পাশে থাকবেন যাতে করে সওয়াল জবাবটা আমার জন্য আসান হয়, আমি যাতে সওয়াল জবাবটা সুন্দর করে রবের ফেরেশতার কাছে উপস্থাপন করে দিতে পারি। ও মুসলমান, ও আমার মায়ের জাত, ও আমার বোনের জাত, স্বামীর সাথে কতটা সুসম্পর্ক। স্বামীর কাছে শাড়ি চাই নাই খাদিজা, স্বামীর কাছে চুরি চাই নাই খাদিজা, বরঞ্চ কিতাবের মধ্যে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক মণ না, 2 মণ না, প্রায় 40 মণের উপরে স্বর্ণ ছিল। খাদিজা যখন নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সমস্ত স্বর্ণ খাদিজার যা কিছু ছিল সব কিছু স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে উপস্থাপন করছে, ইসলামের জন্য বিসর্জন দিয়েছে। আর বর্তমান স্ত্রীরা স্বামীর ঘাড়ের উপরে পা রাইখা বলে, ঈদের সময় কাপড় একটা দিলি দাও, নলি সাওয়াল কিন্তু সমাজের মধ্যে আরও 4-5টা অনেক আছে আমার পছন্দ মতো, তুই দিবি নাহলে আর একটার সাথে চলে যাব, তুই দিবি না তোর সংসার করব না, তুই দিবি তোর সংসার করব। আচ্ছা বলেন তো, এটা কি ভালোবাসা না এটা আর কোনটা? কোন তো এটা ভালোবাসা না। আর এই ভালোবাসা যার মধ্যে থাকবে জান্নাত তার জন্য, এই ভালোবাসা যার মধ্যে থাকবে না, সে বড় বংশের মাইয়া হোক, বড় বংশের সওয়াল হোক, বড় বংশধারী হোক, বড় লিবাসদারি হোক, কাজ হবে না। স্বামী অসন্তুষ্ট তো জাহান্নাম, স্বামী অসন্তুষ্ট তো জাহান্নাম। ও মা বোনেরা, আপনারা শুধু এখানে আলোচনা শুনতে আসবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এখান থেকে দিল পরিবর্তন করবেন, এইখান থেকে সিদ্ধান্ত নেন। স্বামীর উপরে যদি আপনি নারাজ থাকেন, স্বামী আলোচনা থেকে বাসায় ফেরার সাথে সাথে স্বামীর পা ধইরা মাপ চাবেন, স্বামীকে জড়ায় ধইরা, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি আসতেছে, বাগান সাগানে যাইয়া পরের মায়েরে বলবা আই লাভ ইউ। কেন? আজকে মাহফিল শেষ করে যাইয়া নিজের স্বামীকে বলবা জড়ায়া ধইরা, সুন্নাত, নবীর সুন্নাত, স্বামীকে জড়ায়া ধরবে স্ত্রী, এটা সুন্নাত। সুন্দর করে স্ত্রী স্বামীকে জড়ায়া ধইরা বলবে আই লাভ ইউ, স্বামী আমার অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি, আর নয় আর নয়, আপনার কাছে মাপ চাই, রবের কাছে মাপ চাই, আমারে আপনি ক্ষমা কইরা দেন, আমারে আপনার ভালোবাসার মহাব্বত দিয়া আমাকে আপনি গ্রহণ করেন, আর জীবনে আপনার সাথে অন্যায় করব না, আর জীবনে আপনার সাথে অপরাধ করব না। যদি এরকম সুন্দর স্বামী স্ত্রীর একটা মধুর মিলন যদি আপনারা উপহার দিতে পারেন, রব ঘোষণা দিয়েছেন ওই সমস্ত দাম্পত্যের জন্য রব জান্নাত উপহার দিবেন। সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।